গুড মর্নিং। আমি সুদীপ্ত। আমার চ্যানেল ট্রিপ রাইড অ্যান্ড মোড়ে আপনাদের আরও একবার স্বাগত। এবারে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রোড ট্রিপে। এবারে যাচ্ছি নিউ ব্রুন্সউইক। আমরা যে প্রভিন্সে থাকি নোভা স্কশিয়া, সেখান থেকে নিউ ব্রুন্সউইক 200-250 কিলোমিটার মতো, সময় লাগবে হচ্ছে 2.5 ঘন্টা। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। মাঝ রাস্তায় এক জায়গাতে আমরা দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া, বাথরুম ব্রেক এ সমস্ত নেওয়ার জন্য। এখান থেকে আমরা প্রথমে যাব নিউ ব্রুন্সউইকে একটা শহর আছে মংটন ম্যাগনেটিক হিল জু। এই জুটা বেশ একটা, আশেপাশে প্রভিন্সগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় জু। তো প্রথমে আমরা যাব জুতে। সেখান থেকে আজকে রাতে আমাদের হোটেল রয়েছে বুক করা। তো চলুন, দেখা হবে মংটনে। আর এই সিরিজের প্রত্যেক দিনের ভিডিও আলাদা আলাদা এপিসোড করে পোস্ট করব। সঙ্গে থাকুন। বড় রাস্তা থেকে জুতে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। আর এই রকম কভার্ড ব্রিজ গোটা নিউ ব্রুন্সউইকে অনেকগুলো আছে। এই ম্যাগনেটিক হিলে অনেকে একটা অপটিক্যাল ইলিউশন এক্সপিরিয়েন্স করার জন্য আসেন। রাস্তা দেখে মনে হবে সামনের দিকে ঢালু, কিন্তু গাড়ি নিউট্রালে রাখলে সেটি কিন্তু পেছন দিকে গড়ায়। অ্যাকচুয়ালি এটা একটা অপটিক্যাল ইলিউশন। আমরা চলে এসেছি ম্যাগনেটিক হিল জু। এই হচ্ছে ম্যাগনেটিক হিল জু। সামনে একটা বিশাল পার্কিং লট। আর এই হচ্ছে আমাদের টিকিট। এবারে ঢুকবো ম্যাগনেটিক হিল জুতে। আচ্ছা, এখানে ইন পার্সন টিকিটও কাটা যায়, আবার অনলাইন টিকিটও কাটা যায়। আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি অলরেডি। এখানে একটা ছোট্ট সুভেনিয়ার স্টোর আছে। দেখি বেরোনোর পথে যদি সম্ভব হয় তাহলে একবার ঢুকবো। এই জঙ্গলটা দেখে পুরো ডুয়ার্সের কথা মনে পড়ছে। কোথায় যাবেন বলুন? এশিয়া না আফ্রিকা না আমেরিকা? কোথায়? চলুন কোথায় একটা যাওয়া যাক। সবচেয়ে কাছে আমেরিকাই আছে। চলো আমেরিকা থেকে তারপরে এশিয়ায় যাব।
ওই যে একটা ভাল্লুক, ভাল্লুকটাও কাছেই ছিল, আমাদের দেখে পালিয়ে গেল দূরে। এটার নাম হচ্ছে গ্রেটার রিয়া। ডাকের মাথার কালারটা দেখেছো? সুন্দর না? দারুণ। ওই যে আরেকজন বসে আছে। না, ঘুমোচ্ছে, আর ওর একটা বাচ্চা পাশে। ওই ভদ্রলোক দুপুরে ভাত খেয়ে আরাম করে ঘুমোচ্ছেন। আমি বললাম প্যারট আর তুমি শুনলে ক্যারট। ও সেই ম্যাকাও, মানে প্রফেসর শঙ্কুর গল্পে ম্যাকাও পড়েছি। এ তো পুরো খুঁটে খুঁটে বাড়িটাই খেয়ে নিল গো। এই রাম, খুঁটে খুঁটে তুলে আবার ফেলে দিচ্ছে তু তু করে। এইটা হচ্ছে কানাডা গুস। ম্যাকাওকে প্যারট বলার ভুলটা শুধু যে আমরা করি তা নয়, সবাই করে। এটা হচ্ছে ইন্ডিয়ান কন্ডোর, ভালচার। সাইজটা দেখুন শুধু। স্কুইরেল মাঙ্কি অর্থাৎ কাঠবেড়ালি বানর।
মাংকি কোথায়? মাংকি, হেই মাংকি, ওয়্যার আর ইউ? আমি তো মাংকি খুঁজে পেলাম না। মাংকি মনে হয় পালিয়েছে। আচ্ছা, ওই বাঁদর দুটোকে কি এখানে শিফট করিয়ে দিয়েছে? শীতকালে বোধহয় ওখানে থাকে নাকি, আর গরমকালে এখানে। আচ্ছা, স্কুইরেল মাংকির কিছু মজার মজার তথ্য আছে, সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। মানে বেসিক্যালি আমাদের বাংলার যে শিয়াল, সেই শিয়াল। এই গাছটার কি নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ফুলটা। জুয়ের মধ্যে অনেক জায়গায় নিজে হাতে পশু পাখিদের খাওয়ানোরও ব্যবস্থা আছে। যারা ইচ্ছুক তারা এখানে এসে, খাওয়ার অবশ্য দেওয়াই থাকে, নিজেদের খাবার নিয়ে এসে দিতে হয় না, খাইয়ে তারপরে হাত আবার স্যানিটাইজ করারও অপশন আছে। ওই একজন লিয়ামাটাকে নিয়ে যাচ্ছে। কাণ্ড দেখুন। এই হচ্ছে এদের মধ্যাহ্ন ভোজনের চিহ্ন, আর মধ্যাহ্ন ভোজনের পরে দিবানিদ্রা। এই উঠে গেছে। দেখুন, মা লক্ষ্মীর বাহন।
এই যে বাঘ মামা, বাচ্চা কুমির। এটা আসবো, তোমার কাছেও আসবো। এই যে আরেকজন, একটা পুষবে নাকি? হাগু করে মনে হচ্ছে করছে। পাখিগুলো কি মিষ্টি, ছোট্ট একটুখানি। ওপরে আরেকজন বসে আছে, ওই ওপরে। কি খবর আপনাদের? এই হচ্ছে আফ্রিকান পিগমি গোট। ইচ্ছে করলে নিজে হাতে এই ছাগলগুলোকে ফিডও করানো যায়, ফিড করার খাবার। আবার যে গেটটা দিয়ে ঢুকে ফিড করাতে হয় সেখানে স্যানিটাইজারও রাখা আছে হাত পরিষ্কার করার জন্য। বাচ্চাদের জন্য সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স।
এখানে একটা ক্যাফে আছে। Alright, that helped all. So, these are Siamese. We have a male-female pair here. These are probably the most interesting thing about them is that pouch under their throat. So that is why they're so loud. You can see it in places like black. So keep away hands. These guys are all black. In coloration, there are apes, just like the gibbons. They walk upright and they have no tails. So that's how you can tell. So again, they are Siamangs. They're from Southeast Asia. That's where you find them naturally occurring in the wild. So it's different than the breeds they're currently making. You'll be able to tell when they do it. It's almost human-like. You might hear it before you leave the zoo today. Alright, well let's move on to the next habitat here. These guys occur naturally in Central and East Africa. So monkeys, they walk on all fours. You can see they have real long tails. You have some New World monkeys here for the Americans up in our American section. ঘুরতে ঘুরতে হঠাৎ করে সাংঘাতিক বৃষ্টি নেমে গেল। ওয়েদার ফোরকাস্টে কোনো বৃষ্টিই ছিল না, কিন্তু এমন বৃষ্টি মানে অলমোস্ট ভিজিয়েই দিয়েছে প্রায়। তো লাকিলি একখানা শেড পেয়েছি খুঁজে, বেসিক্যালি রেস্টুরেন্টের শেড। তো ভাবছি আমাদের লাঞ্চ ফাঞ্চগুলো করেই দিই। বৃষ্টির পরে প্রকৃতি পুরো ঝকঝকে হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে পশু পাখিরা সবাই ভেতরে ঢুকে বসে আছে। একটু আগেই আমরা অন্তত পক্ষে 2-3টে এনক্লোজার পেরোলাম, সেগুলো কোনোখানেই আর প্রাণীদের দেখা যাচ্ছে না, সবাই ভেতরে ঢুকে গেছে। এখানে দুটো লায়ন আছে, দুটো লায়নের একজনের নাম আমারা, একজনের নাম আজিজি। দুজনেরই জন্ম 2008-এ। এনাদের মধ্যে কে আমারা আর কে আজিজি সেটা বলা একটু মুশকিল।
করে ফুটেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলামই, একজন বলল লায়নদের খাওয়াচ্ছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আগেরবার এর সামনে দিয়ে আমরা গেছিলাম সিংহের এনক্লোজারের দিকে, তখন শব্দ বৃষ্টি থেমেছিল বলে জেব্রা এখানে ছিল না। তো জেব্রা সাহেব এখন দেখা দিয়েছেন। আমরা ভেবেছিলাম বোধহয় এখনো অনেকটা বাকি, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর দেখলাম না, আমরা সবকিছু কভার করে ফেলেছি। তো এবারে বাইরের সুভিনিয়ার শপটা একবার ভিজিট করব, করে রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। জু ঘোরা শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজকে রাতে যে হোটেলটা বুক করা আছে তার ডিস্টেন্স এখান থেকে প্রায় 250 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। মাঝখানে একবার দাঁড়িয়ে একটু পেট্রোল ভরতে হবে, ভরে আমরা হোটেলে যাব। হোটেলে চেক ইন করে আপনাদের হোটেলের ভেতরের একটা ওয়াকথ্রু ভিডিও দেব, সঙ্গে থাকুন। এই টেনিস সুইটস হোটেলটা আজকে আমরা বুক করেছি। প্রথমে যাই, গিয়ে চেক ইন করে আসি। মেন রোডের ওপরেই হোটেলটা। কালকে আমরা যেখানে যাব এই রাস্তার ওপর দিয়েই যেতে হবে। এই হচ্ছে রিসেপশন, আর হোটেলের রুমগুলো এই ভেতরে। এরকম হচ্ছে হোটেলের রুমগুলো। এইদিকে এক সেট রুম আর ওইদিকে আর এক সেট রুম। এখানে একটা বেঞ্চ আছে রেস্ট করার জন্য। এইটা হচ্ছে লবি। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের আজকের রুম। প্রত্যেকটা রুমের সামনে একটা করে পার্কিং স্পট আছে গাড়ি রাখার জন্য। এই হচ্ছে এন্ট্রান্স। টিভি, একটা রিডিং টেবিল, দুটো বেড, মাইক্রোওয়েভ,
কফি মেশিন, এয়ার কন্ডিশন, এই হচ্ছে বাথরুম। ছোট বাথরুম কিন্তু কাচ্চাদের মতো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আমরা যাব অ্যাকাডিয়ান হিস্টোরিক ভিলেজ। অ্যাকাডিয়ান মানে হচ্ছে পুরনো যারা ফ্রেঞ্চ মাইগ্রেন্ট ছিলেন তাদেরকে অ্যাকাডিয়ান বলা হয়। এখানে কাছেই একটা ভিলেজ আছে যেটা কিনা 18th সেঞ্চুরির টাইম ফ্রেমে প্রিজার্ভ করে রাখা আছে। বাড়িঘর থেকে শুরু করে ফার্ম এভরিথিং যেমন ছিল সেরকমই রাখা আছে, এবং এখানে ঢুকে সব দেখা যায়। ডেমনস্ট্রেশন করার লোক আছে। কালকে আমরা সেখানেই ভিজিট করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।